2,500-এ মিশ্র মাছ চাষ করে সফল হয়েছেন একজন উদ্যোক্তা। ছোট একটি পুকুর দিয়ে যাত্রা শুরু করলেও এখন প্রায় 40 একর জমিতে 40টি পুকুরে চাষ করছেন ট্যাংরা, পাবদা, তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে মাছ চাষে এগিয়ে এসেছেন অনেকেই। তো এটা আপনার টোটাল প্রজেক্ট আমাদের 100 কানির উপরে। এই বিশাল প্রজেক্ট দেখে আশপাশে কেউ উদ্বুদ্ধ হচ্ছে? হ্যাঁ, অবশ্যই আশেপাশে আরো নতুন নতুন অনেক খামারি তৈরি হয়েছে, যারা আমাদের থেকে পরামর্শ নেয় এবং খাদ্য ওষুধ যা লাগে আমরাই দেই। যেমন আমাদের এলাকার মেম্বার সাহেব, আমার আপন মামা, উনিও আপনার ব্যবসাতে 2-3 বছর ধরে ব্যবসাতে নতুন করে ঢুকছে। উনি পুকুর লিজ নিয়ে ব্যবসা শুরু করছে। তো কি ব্যবসাটা মোটামুটিভাবে লাভজনক। মাঝে মাঝে 2,500 মৎস্যকর্মী তারা ওনারা আসে, ওনারা পরামর্শ দেয়। কিছুদিন আগে আসছিল প্রায় 30টা খামারি নিয়ে, ওরা ছোট একটা মিটিং করছিল, সেমিনার করছিল। সেমিনারের মাধ্যমে মানে ছোট ছোট থেকে শেখানো হয় যে কীভাবে মাছ চাষ করলে ওরা লাভবান হইব, এবং কিছু কিছু ফিনান্সিয়াল সাপোর্টও দিয়ে থাকে ছোট ছোট খামারিদের। আপনার আশপাশে যারা করতে চায় বা নতুন উদ্যোগী হতে চায় তাদের জন্য আপনার পরামর্শ? তাদের জন্য পরামর্শ হইব মানে চিন্তা না করে, টেনশন না করে মানে আগাইতে হইব, কাজে আগাইলে সফল হইবই। উপজেলার 7 গ্রাম ইউনিয়নের রসুলপুর গ্রামের মোতাহার মোল্লা 2000 সালে একটি পুকুরে মাছ চাষ শুরু করেন। মাছ চাষে তাকে সহায়তা করতে এগিয়ে আসেন তার স্ত্রী মনিরা বেগম। স্থানীয় মৎস্য বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়ে মাছ চাষ শুরু করেন তারা। মৎস্য বিভাগের পাশাপাশি স্থানীয় নতুন উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েও সহযোগিতা করছেন এই দম্পতি। পড়াশোনা শেষ করে বাবা মায়ের খামার দেখভাল করছেন রিফাত মোল্লা। পড়াশোনা কোথায় শেষ করেছেন? আমি এসএসসি কমপ্লিট করেছি আব্দুল কাদের মোল্লা সিটি কলেজে, আর নরসিংদী সরকারি কলেজ থেকে বিবিএ কমপ্লিট করেছি ফিনান্স ডিপার্টমেন্টে। আমরা সাধারণত দেখি যে পড়াশোনার পরে মানুষ চাকরি বা বিদেশে যাওয়ার চিন্তা করে। যেহেতু খামারটা মোটামুটি ভাবে ভালো লাভজনক, তার জন্য চিন্তা করছি দেশে যেহেতু একটা সম্ভাবনা আছে, ওই ক্ষেত্রে আর বাইরে যাওয়ার দরকার নাই। যে বাইরে থেকে আমি দেশে খুব ভালো আছি, পরিজন নিয়ে, আত্মীয় স্বজন সবাই নিয়ে, এই জন্য আর বাইরে যাওয়ার চিন্তা ভাবনাটা হয় নাই। আমি যতটুকু জানি যে আপনার আম্মা যিনি মনিরা বেগম, তিনি 2,500 উপজেলা মৎস্যকোষ থেকে বিভিন্ন সময় পুরস্কার পেয়েছেন। উনি মানে নারী উদ্যোক্তার ক্ষেত্রে উনি মানে মেন্টালি মানসিকভাবে যতটুকু সাপোর্ট দেওয়ার উনি সব ধরনের সাপোর্ট দেয়। প্লাস নারায়ণগঞ্জ থেকে প্রশিক্ষণ নিছে, 2,500 থেকে বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করে। তো মোটামুটিভাবে আম্মু অনেক কিছুই মানে অবগত আছে আর কি। এই পর্যন্ত আসতে আপনাদের এই যে জার্নিটা, সেই জার্নিটা একটু জানতে চাই যে কিভাবে শুরু করলেন এবং কিভাবে এই পর্যন্ত আসলো, এবং আপনার কন্ট্রিবিউশন এই জায়গায় কি আছে একটু শুনতে চাই। শুরু করা হয়েছিল আমার আব্বু শুরু করছিল। তো আমার ফার্স্টে আমার আব্বু প্রজেক্টটা শুরু করছিল আরো 20-25 বছর আগে। তো এখন নতুন করে খামার রূপান্তরিত হয়েছে। মেনলি হচ্ছে আমাদের পড়াশোনা তেলাপিয়ার উপরে, কিন্তু পাশাপাশি আমরা বিভিন্ন পুকুরে আলাদা আলাদা পাঙ্গাস করা হয়, আলাদা আলাদা আপনার পাবদা মাছ করি, ট্যাংরা মাছ। পাবদা ট্যাংরাটা একসাথে দেওয়া হয়, কিন্তু সবগুলো পুকুরে বাংলা মাছ দেওয়া হয় সাথে। বাংলা মাছ বলতে রুই, কাতল, সিলভার, ব্লাড কাপ এগুলো। হ্যাঁ, তেলাপিয়ার পাঙ্গাসটাই মেইন। হ্যাঁ হ্যাঁ। এখন এই বছর নতুন করে সংযুক্ত হয়েছে আপনার দেশি মাছ। এর দিকে দেশি মাছের বাজারটা যেহেতু ভালো, এই জন্য দেশি মাছের দিকে একটু ঝুঁকটা বেশি, যেমন পাবদা মাছ আর দেশি ট্যাংরা মাছ। আর যদি উপজেলা থেকে মোটামুটি সাপোর্ট দেওয়া হয়, তাহলে সবাই দেশি মাছের প্রতি আগ্রহ প্রকাশ করবে। ভক্তদের কাছে জনপ্রিয়তা থাকায় মাছ বিক্রেতারা হাট বাজারে বিক্রির জন্য রিফাত অ্যাগ্রো কমপ্লেক্স থেকে মাছ নিয়ে যাচ্ছেন স্থানীয় হাট বাজার সহ দেশের বিভিন্ন অঞ্চলে। আমাদের এখান থেকে মাছ আপনার আশেপাশের প্রায় বিভিন্ন ডিস্ট্রিক্টে মাছ যায়। এখান থেকে মাছ ঢাকাতেও মাছ দেয়। ঢাকাতে 2-3 গাড়ি আইসা ওরা 500 কেজি করে 3-4 গাড়ি 1 টন 1.5 টন মাছ নিয়ে যায়। তো এইখানের মাছ ঢাকা যায়, আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টে মাছ যায়, বিভিন্ন হাটে, ছোট ছোট হাট যা আছে আশেপাশে আপনাদের 2,500 বিভিন্ন হাট আছে, সবখানেই মাছ যায়। আমি মুতান মোল্লার প্রজেক্ট থেকে মাছ নিয়ে পেয়েছি। লুকও ভালো, ব্যবহারও ভালো, অগল কিছু জিনিস ভালো, আবার মাছ নিয়ে বিক্রি করতে পারি, মাছও ভালো। এখানে আমি নিয়েছি কি আপনার তেলাপিয়া, আর লইছি আপনার সিলভার মাছ। সিলভার আর তেলাপিয়া এই 2 পদ লইছি। আবার সময় সময় রুই মাছ উঠে, কাতল উঠে, এগুলো নিয়ে বিক্রি করি আর কি মুতান মোল্লার পুষ্কনির থেকে। এখান থেকে আপনারা যে সবজি, নিরাপদ সবজি এবং ফলমূল পাচ্ছেন, এটা আমরা হচ্ছে গিয়ে এখানে যে সবজি করা হয়, আমরা একদম ফ্রেশ টাটকা সবজিটা খাইতে পারতেছি। সবচেয়ে বড় আমাদের নিজেদের চাহিদা পূরণ হতেছে। পাশাপাশি যদি কিছু বেশি হয়, ওই ক্ষেত্রে আমরা এটা মানে লোকাল বাজারে বিক্রি করা হয়। আমাদের লোক আছে নিজস্ব, ওরা নিয়ে বিক্রি করে দেয়। যেমন এখানে আমাদের দেখতে পারবেন কাঁচামরিচ থেকে শুরু করে পেঁপে, মিষ্টি লাউ, পুঁই শাক, কুমড়া,
বিভিন্ন জাতের শাকসবজি আছে, প্লাস আমাদের এখানে দেশি রূপালী রাজশাহী থেকে আনা হয়েছে আপনার 150 টাকা গাছ। মোটামুটিভাবে এই ক্ষেত্রে এবারে আমাদের আমের ফলন মোটামুটি ভালো একটা আমের ফলন হয়েছে। তো আমরা আশা করতেছি সামনের বছর আগামীতে আরও ফলন হইব। এটা আমাদের হচ্ছে আপনার মানে মাছ চাষের পাশাপাশি মিশ্র একটা মানে ব্যবসা। তো এই ক্ষেত্রে আমাদের ওইটা একটা অন্য সেক্টর, ওই ক্ষেত্রে আমাদের মোটামুটি ওই কস্ট যা আসে লাভটা, ওই লাভটাতে আমাদের যে লেবার কস্টিংটা আছে তা হয়ে যায়। তো আমাদের এই ক্ষেত্রে আমাদের প্রজেক্টের ফলে অনেক মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে। এখানে আপনার যেমন পার্মানেন্টভাবে কাজ করে, সকালে আপনার সারাদিন সবসময় থাকে 4 জন মানুষ। তো পাশাপাশি আমাদের আপনি দেখতে পাচ্ছেন আইসে যে প্রতিদিন আমাদের জাল টানে বা অন্যান্য আনুষঙ্গিক কিছু কাজকর্মের জন্য লোক লাগে। তো এই ক্ষেত্রে ওরা আপনার আরও 7-8 জন আছে। তো এই ক্ষেত্রে 10-12 জনের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। পাশাপাশি যারা নিয়ে মাছ বিক্রি করে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। যারা মাছ বিক্রি করে এমন সদস্য হচ্ছে আপনার 15 জন, ওরা আপনার রেগুলার নিয়ে মাছ বিক্রি করে। যেমন অনেক একদিন 10 জন আছে, পরদিন 8 জন আসে, এরকম মানে এক এক জায়গায় এক এক দিন হাট থাকে। তো এই ক্ষেত্রে সবারই একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে দেখার পাশাপাশি। এক্ষেত্রে যদি আরও ফিনান্সিয়াল সাপোর্টটা পাওয়া যায়, তো ক্ষেত্রে হয়তো আরও সামনে বাড়বো। যেমন রাস্তাঘাটের কিছু ব্যাপার আছে, যদি রাস্তাঘাটটি একটু উন্নত হয় তো মাছের আপনার সেল দিতে আমাদের সুবিধা হয়, যেমন বড় গাড়িগুলো ঢুকতে পারে। কিন্তু এখন আমাদের শুধু মিনি ট্রাক আসে, যার জন্য মানে যদি আমরা হয়তো অন্য মাছের প্রোডাকশন করতাম, কিন্তু ওই মাছের প্রোডাকশনগুলো অনেক বেশি হইব, যার ফলে বড় গাড়ি ঢুকতে হইব, বেশি বিক্রি করতে হবে বেশি। মানে এই প্রজেক্টে আসতে এখন একটা প্রতিবন্ধকতা হলো রাস্তা। হ্যাঁ, রাস্তাটা হচ্ছে আপনার একটু সরু, এটা আমাদের নিজের টাকায় রাস্তাটা করা। রাস্তাটা আপনার কোনো সরকারি বরাদ্দ নাই, রাস্তাটা সম্পূর্ণ আমাদের নিজের অর্থায়নে রাস্তাটা করা। রাস্তাটা 1 কিলোমিটার 200, 1 কিলোমিটার উপরে রাস্তাটা, তো সম্পূর্ণ নিজের অর্থায়নে রাস্তাটা করা। তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ওকে, আপনাকেও ধন্যবাদ, প্লাস 2,500 টাইমসকেও আমাদের আসার জন্য। ছোট্ট একটি পুকুর থেকে যাত্রা শুরু করে এখন 37টি পুকুর রয়েছে এই রিফাত অ্যাগ্রো কমপ্লেক্সে। অবকাঠামোগত উন্নয়ন এবং সরকারি সহযোগিতা পেলে বহুদূর এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা রিফাত অ্যাগ্রো কমপ্লেক্সের কর্ণধার রিফাত মোল্লার। 2,500 উপজেলার 7 গ্রাম ইউনিয়নের রসুলপুর থেকে নজরুল ইসলাম, 2,500 টাইমস।